একদিন শয়তান ফেরেশতার আকৃতি ধারণ করে আব্দুল কাদের জিলানির দরবারে আইসে বলতেছে, হে আব্দুল কাদের জিলানি, তুমি তো বড় ফিসাব, তোমার আল্লাহ আমারে ফাটাইছে সংবাদ দেওয়ার জন্য, তোমার নমাজ রোজা সব মাফ করে দিছে আল্লাহ। আজকের থেকে তোমার আর নমাজও বড় লাগতো না, রোজাও রাখা লাগতো না, আল্লাহ এত বড় ফির তোমারে বানাইছে। যেই মাত্র এই কথা বলছে আব্দুল কাদের জিলানি কলা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলা পড়া শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা শুরু করছে। ফাগাবা, সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেছে। কোনটা? যেটা আইছিল বুঝাইতো। যেরকম আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানি কয়, নবীর নামাজ মাফ হয় নাই, আবু বকরের নামাজ মাফ হয় নাই, ওমরের নামাজ মাফ হয় নাই, ফাতিমার নামাজ মাফ হয় নাই, হাসান হুসাইনের নামাজ মাফ হয় নাই, সাহাবীদের তাবিঈনদের নামাজ মাফ হয় নাই। কে বলছে আমার নামাজ মাফ? তুই শয়তান, তুই শয়তান। এই বলে পাথর মারছে, শয়তান পালায় গেছে। যেরকম আল্লাহু আকবার। নামাজের মর্যাদার কথা বলতে গিয়া হেরেম শরীফের মধ্যে আব্দুল কাদের জিলানির রেফারেন্সে এই ঘটনাটা বয়ান করছে। বাইতুল্লাহর ইমামের মুখের ঘটনা, কি বুঝলেন? ওনার একটা গ্রহণযোগ্যতা সবার কাছে আছে, আছে না নাই? আব্দুল কাদের জিলানির কাছে আইসে একজন খ্রিস্টান পাদ্রী আইসা বলতেছে, আব্দুল কাদের জিলানি, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কি বিষয়? তোমার নবী ঈসা, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড় না আমার নবী ঈসা রূহুল্লাহ বড়? আব্দুল কাদের জিলানি কো, আশ্চর্য ঘটনা, তোমার নবী ঈসা রূহুল্লাহ বড় না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড়? এই প্রশ্ন তুমি আমারে কেন তোমার নবীকেই করো। আমার নবীরে পাইমু, আমার নবী তো দুনিয়াতে নাই। আরে বাবা, তোমার নবী কি বলে যায় নাই, আল্লাহ নবী না বানায়া আখেরে নবীর উম্মত বানাও, আমি খুশি হব, আমি ধন্য হব। এই জন্য তো আল্লাহ তোমার নবীর দোয়া কবুল করছে, এই জন্য তোমার নবীর আসমানে উঠায় নিয়েছে, আমার নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে আবার আসবে দুনিয়াতে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যে শ্রেষ্ঠ, এটা তো তোমার নবীর কথা দ্বারাই বোঝা যায়। তোমার নবী তো দোয়া করছে, আল্লাহ বনি ইসরায়েলের পয়গম্বর না বানাইয়া রহমতুল লিল আলামিনের উম্মত যদি বানাইতে আমি বড় খুশি হইতাম। এই দোয়া মুসাও করছে, ঈসাও করছে, অনেক নবীরাই করছে, কিন্তু ঈসা রূহুল্লাহ দোয়াটা আল্লাহ কবুল করছে। এই জন্য আখিরি জামানায় তিনি আমগো নবীর উম্মত হয়ে দুনিয়াতে আইব। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল কাদের জিলানিরে প্রশ্ন করে, আব্দুল কাদের দূর আহমকের করে আহমক, তোর নবী শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? তোর নবীর কথার দ্বারাই তো বোঝা যায়। তোর নবী তো বলছে আমার নবী না বানায় শেষ নবীর উম্মত বানালে খুশি হইতাম। তাহলে তোর নবী কি মনে করছে? আমার নবীরে তোর নবী চিনছে, তুই চিনস নাই। আমার নবী শ্রেষ্ঠ, এটা তোর নবীর কথাই বোঝা যায়। এখন খ্রিস্টান ফাদ্রী কয়টা মিশা কথা। আমার নবী জীবনেও তুমগো নবীর উম্মত তো কয় নাই, আমার নবী তুমগো নবীর উম্মত হবেও না। এটা কে বলতেছে? খ্রিস্টান বলতেছে। আব্দুল কাদের জিলানী কয়, আচ্ছা ঠিক আছে, তুই কি বলস? খ্রিস্টান আমি বলি ঈসা রূহুল্লাহ শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নয়। যেরকম নাউজুবিল্লাহ। খ্রিস্টান কি বলে? কে শ্রেষ্ঠ? ঈসা রূহুল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কি না? শ্রেষ্ঠ না। আব্দুল কাদের জিলানী কয়, দলিল দে, দলিল দে। আমি তো দলিল দিছি আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত হওয়ার জন্য তোর নবী পাগল। আরে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুলও করছে, আমার নবীর উম্মত হয়ে তোর নবী আসবে। আর তুই বলতেছস ঈসা রূহুল্লাহ বড়, মুহাম্মদ রাসূলুল্লাহ শুরুতে দলিল দে। খ্রিস্টান তিনটা দলিল আছে। কোন কয়টা? খেয়াল করে শুনেন, কয়টা দলিল? মনোযোগ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। খ্রিস্টান কইতেছে আমার নবী যে শ্রেষ্ঠ, ঈসা রূহুল্লাহ শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। এর জন্য তিনটা দলিল দিতেছে, আর লাগতো না। আব্দুল কাদের জিলানী ক তিনটা দলিল কি? এক নম্বর দলিল, আমার নবী ঈসা রূহুল্লাহ জন্মন্দরে যদি শুধু চোখটার মধ্যে হাতটা লাগাই দিত, সাথে সাথে ভালো হয়ে যাইতো। এত বড় ডাক্তার তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না। আব্দুল কাদের জিলানী কত সত্য। এটা আমগো কোরআনেও আছে যে ঈসা নবী কি করলে জন্ম অন্ধর চোখে হাত বুলাই দিলে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এটা আল্লাহ তারে মুজিজা দিছিল এই নবীরে, এটা ঠিক সত্য। এইটাও তো প্রমাণ করে আমার নবী শ্রেষ্ঠ, কারণ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জন্ম অন্ধরে ভালো করতে পারে নাই, আমার নবী তো পারছে। আব্দুল কাদের জিলানী আচ্ছা পুরো উত্তর পরে দিব। আর 2 নম্বর দলিল ক 2 নম্বর দলিল হলো আমার নবী ঈসা রূহুল্লাহ কুষ্ঠ রোগীর হাতে শুইয়া দিলে, কুষ্ঠ রোগী
ওই যে সাদা 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 শ্বেতা আছে না, ঠুটে একটু সাদা, এনে একটু সাদা, এনে আবার সাদা। ওই কুষ্ঠ রোগীর গায়ে আমার নবী ঈসা রুহুল্লাহ একটু শুইয়া দিলে, ধরে দিলে সাথে সাথে ভালো হয়ে যায়, কোনো চিকিৎসা লাগে না। অথচ চিকিৎসা দিয়ে এই রোগ কোনো দিন ভালো হয় না, কোনো এই রোগের কোনো চিকিৎসা দুনিয়াতে বের হয় নাই, কিন্তু ঈসা রুহুল্লাহ শুইয়া দিলে সাথে সাথে ভালো হয়ে যাইতো। এইটাই প্রমাণ করে আমার নবী রুহুল্লাহ শ্রেষ্ঠ, তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ শ্রেষ্ঠ নয়। নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী কাছে এইটাও মানলাম, কিছুক্ষণের জন্য মানলাম। 3 নম্বর দলিল বলো। 3 নম্বর দলিল হলো, হে আব্দুল কাদের জিলানী, আমার নবী ঈসা রুহুল্লাহ ওই মুর্দার কবরের ফাঁসে যাইয়া কবরবাসীরা যদি বলে কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। যদি 50 বছরের পুরাতন কবরের কাছে যাও, যদি কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হও, সাথে সাথে কবরবাসী আল্লাহু আকবার কয়ে লাফ দিয়ে জিন্দা হয়ে যায়। আমার নবী জিন্দা মরে মরদা, আপনার দাদার কবরে ভাসে যাইব, যায় ডাক দিবা, আপনার দাদার চিনেন, চিনি তো, এই দাদা জিন্দা হয়ে যাইব। এইরকম নবী আমার নবী ঈসা রুহুল্লাহ। কার সাথে কারা তুলনা করেন? আব্দুল কাদের জিলানী কয়, এরপরে 4 নম্বর দলিল কহ, খ্রিস্টান কয় আর দলিল নাই। কয়টা দলিল? 3টা। আমার নবী ঈসা রুহুল্লাহ জন্ম অন্ধরে শুয়ে দিলে ভালো হয়ে যায়, কুষ্ঠরোগে ধরে ফেললে ভালো হয়ে যায়, আর কবরের পাশে মুর্দারে ডাক দিলে কুম বিইজনিল্লাহ, আল্লাহ নামে জিন্দা বললে সাথে সাথে কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। তোমার নবী মোহাম্মদ রসুল্লাহতে একটাও হারে নাই। সুতরাং আমার নবী 3 দলিলে আমার নবী শ্রেষ্ঠ, তোমার নবী অশ্রেষ্ঠ। আব্দুল কাদের জিলানী কো আর কি দলিল কো? আর নাই, এ মাত্র 3টা দলিল। এখন উত্তর ল। আব্দুল কাদের জিলানী কয়েছে কারা? পাগড়িটা বাঁধল ভালো করে, পাগড়িটা সুন্দর করে বাঁধছে, আল্লাহু আকবার। বান্ধে রুমালটা মাথায় দিছে, কই দিছে? রুমালটা দিয়ে এইভাবে গুমটাটা দিছে, গুমটা দিয়ে আল্লাহু আকবার, চোখটি বন্ধ করছে, বলে কয় আগে কবরে চল, জোরে আল্লাহু আকবার। মেইন যেটা মুর্দারা জিন্দা করে তো ডিয়ারিং ডিয়া, হেডি তো ওষুধকালে ভালো হইতে পারে, হেডি তো ছোট ছোট রোগ, জন্ম অন্ধ ভালো করে পরে, আর কুষ্ঠরোগী ভালো করা পরে, আগে মুর্দারা চিন্তা করে একটা আগে ধরি। আচ্ছা আচ্ছা, তোমার নবী 3টা কাজ করতে, এই জন্য শ্রেষ্ঠ নবী, তাই তো? আমার নবী 3টা কাজ করতে পারে নাই, এই জন্য শ্রেষ্ঠ নবী নাই। আমি আব্দুল কাদের কি নবী? কয় না। আমি কে? আমি তো, তুমি তো তুঙ্গ নবীর উম্মত। কয় তাহলে আমার নবী করে নাই, আমার নবীর দরকারও নাই, আমি সেই নবীর একজন গুনাহগার উম্মত। আমি 3টা কাজ আমি এখন করে দেখাবো, তখন তুই আমার ব্যাপারে কি বলবি? জোরে কেন আল্লাহু আকবার। খ্রিস্টান কো বলে কি আপনি পারবেন? কো পারবো মানে? তুই কি কইছ? চল ফইলা কবরস্থানে লয়ে যা। খ্রিস্টান কয় দেখেন সাফা মারিয়েন না, কাম করায় কিন্তু দেখাইতেব। আব্দুল কাদের জিলানী কয় আরে বেটা কথা কম, কই যাবি যা। গেছে দাদার আমলে কবরস্থান, ওই 100 বছর আগে ফৈদাদা যে বুড়া মারা গেছিল, তার কবরের উপরে শিমুল গাছ উঠছে। কি গাছ? শিমুল গাছ উঠছে। ওই গাছের কিনারে যায়, কয় এটা আমার দাদা আছে না, দাদার বাপ আছে না, হের বাপ আছে না, হের কবর এটা জিন্দা করেন। এখন বেশি পুরাতনটার কাছে লেগে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আস্তে করে রুমালটা একটু নিচের দিকে দিয়ে চোখটি বন্ধ করে কুম্বি ইজনি, কুম্বি ইজনি, আমার নামে জিন্দা হয়ে যায়। টাস করে কবরবাসী জিন্দা হয়ে গেছে। হে 65 বছর আগে লোক মারা গেছে, এই লোক আল্লাহু আকবার করে জিন্দা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। খ্রিস্টান তো থ্রস করে মাটিতে পড়ে গেছে, খারাতে মাটিতে পড়ে গেছে। পড়িয়া আমার মাথা ফানি ডালেন, ফানি ডালেন, সয়ে দেয় না, কানে শুনি না, সব অন্ধকার। ঘটনা কি? কি দেখাইলেন? কি দেখাই? আব্দুল কাদের কি দেখাইলা? কি দেখাইল? আব্দুল কাদের ভাই বেটা মাত্র না একটা দেখাইছি, বলো জন্মন্ধর কাছে লয়ে যা, জন্মন্ধ বালা করবো। এরপরে কুষ্ঠরোগীর কাছে লয়ে যা, হেডেও বালা করবো। ক বাবা আল্লাহ তো না, যে খেল দেখাইছো আমার বুঝে আইসে গেছে যে এইটাও ফাটছে, এই 2টাও ফাটবে। যেরকম আল্লাহু আকবার। ব্যাপারটা কি? যে লোক এই 65 বছরের বুড়ার জিন্দা করে ফেলাইলো, সে জন্ম অন্ধ বালক, এটা কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপার নয়। এবার আব্দুল কাদের জিলানী কয় ও খ্রিস্টান, ওই দুইটা উত্তর লম, ওই 2টা দলিল তোরা দিতে চাই। কয় বাজান লাগতো না,
কিল লেগে একটাই হালুয়া টাইট পড়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়ে যায়। খ্রিস্টান মুসলমান হয়েছে। আব্দুল কাদের কয়, যেহেতু মুসলমান হয়েই গেছ তাহলে ওইটাও দেখাই চল, ওইটাও দেখাই দিই। কোনটা? ওই যে কুষ্ঠরোগী ভালো করা, জন্মন্ধ ভালো করা। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো বাজান, যা দেখাইছো কলজা ঠান্ডা, আর লাগতো না। আব্দুল কাদের জিলানী কয়, আচ্ছা এখন তোর কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তোমার নবী কি বললে জিন্দা হইতো? আমার নবী বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও, দাঁড়ায় পড়ো। তখন দাঁড়ায় যাইতো। আমি তো বলছি কুম বিইজনি, আমার নামে দাঁড়িয়ে পড়ো। এটা কেমন হইলো? তোমার নবী বলছে আল্লাহর নামে দাঁড়াও, দাঁড়াইতো। আমি বলছি আমার নামে দাঁড়াও, এটা কেমন কথা? এটা আমি কি কোনো শিরিক করলাম? খ্রিস্টান তো মুসলিম হ্যাঁ কয়, হ্যাঁ ওইলে হইতেও পারে, শিরিকও তো হইতে পারে। কারণ নবী বলছে যে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও, এটা তো হাদিসে আছে। আপনি বলতেছেন কুম্বি ইজনি মানে আমার নামে দাঁড়াও। আপনি কি নবীর তে পাওয়ার বেড়ে গেছে? আব্দুল কাদের জিলানী কো, তোর কাছে কি মনে হয়? আমি বুঝি না, উত্তর দেন। আব্দুল কাদের জিলানী কয়, শোন বেডা, কুম্বি ইজনি মানে আমার নামে দাঁড়াও, এই কথা আমি বলছি। কত হলে শিরিক করছেন, আপনার ইমান চলে গেছে। আব্দুল কাদের জিলানী কয়, ইমান যায় নাই। কয় কেমনে যায় নাই? বন্ধু, যখন তুমি আমার নবীর ব্যাপারে দলিলগুলো দিছিলে, একটা দলিল, দুইটা দলিল, তিনটা দলিল, ওই দলিলগুলো শোনার টাইমে আমি ছিলাম ইমানি জিন্দিগির এরিয়াতে। কিন্তু যখন প্রশ্নের উত্তর দিতে গেলাম, তখন আমি ইরফানি জিন্দিগির চাকা ঘুরাইয়া আমি আইসে গেছি ওহদানি জিন্দিগিতে, ফানাফিল্লার জীবনে। জোরে আল্লাহু আকবার। আমি যখন উত্তর দিতেছিলাম, ওই সময় মাথায় কাপড় দিয়ে দিছিলাম আর বলছিলাম, আল্লাহ তুমি আমার ভিতরে ঢুকো, ঢুকো, আমার ঢুকাও তোমার ভিতরে। জোরে আল্লাহু আকবার। ওই সময় আমি আল্লাহর সাথে ফানা হয়ে গেছিলাম, আল্লাহর সাথে মিশে গিয়েছিলাম। আমার নামে জিন্দা হও আমি বলতে কিছু ছিলাম না, কথাটা আমার মুখ দিয়ে বের হয়েছে, কথাটা আমার আল্লাহর। জোরে আল্লাহু আকবার। এটা আমার কথা ছিল না, ওই সময় আমি ছিলাম না, আমি আল্লাহু আকবার আল্লাহর সাথে মিশে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু আওয়াজটা শোনা গেছে, ব্যক্তি দেখা গেছে, আসলে আল্লাহর দেখো নাই, আল্লাহর দেখা যায় না। ওই সময় আমি আল্লাহর মধ্যে ফানা ফিল্লা হয়ে গেছিলাম। এই জন্য বলছি আমার নামে দাঁড়াও। আমি আব্দুল কাদের, ওই সময় আব্দুল কাদের ছিলাম না, ওই সময় কাদের হয়ে গেছিলাম। জোরে আল্লাহু আকবার। মানে আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিলাম। জোরে আল্লাহু আকবার। মিটা দো आपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। जरा अल्लाहु अकबर। मेरे भाई दोस्त बुजुर्गो, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন প্রশ্নগুলো শুনতেছিলেন, তখন তিনি ছিলেন মারেফতের জীবনে। যখন উত্তর দিতে গেছিলেন, তখন চাকা ঘুরে চলে গেছে আল্লাহু আকবার ফানাফিল্লার জীবনে। ওই জীবনে চলে যাওয়ার পর অস্তিত্ব আল্লাহর সাথে মিশে যায়। ওই সময় যে বলছে আমার নামে জিন্দা হও, আমি বলতে ওই সময় আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিল। আমার নামে কারা হও মানে আমি বলতে আল্লাহ, ওই সময় নিজের অস্তিত্ব ছিল না, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তাজকিরাতুল আউলিয়া লেখছেন। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখেন, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরিকে দীর্ঘদিন পর্যন্ত 21 বছর 22 বছর পর্যন্ত মারেফত শিখাইছে, ওহদানি জিন্দিগি শিখাইছে, ইরফানি জিন্দিগি শিখাইছে। শিখাই আরেকদিন হাসান বসরি রাবিয়ারে বলে, রাবিয়া রে, মনে চাইতেছে তোর সাথে আমি 22 দিতাম, তুই কতটুকু শিখছো এটা পরীক্ষা করার জন্য তোর সাথে আমি চ্যালেঞ্জ করতাম। তুই চ্যালেঞ্জ করবে? রাবিয়া কয় ইনশাআল্লাহ রাজি আছি। যেরকম আল্লাহু আকবার। তুই কতটুকু গোড়া দৌড়ানো শিখছস আর আমি কতটুকু দৌড়ানো শিখছি, আমার থেকে কি পরিমাণ তুই শিখছস, আজকে দৌড় কারটা বেশি একটু দেখা যাক, পরীক্ষা হোক। রাবিয়া কয় আই এম রেডি, আমি প্রস্তুত। যেরকম আল্লাহু আকবার। হযরত হাসান বসরি কয় তাহলে লুকুচুরি খেলাই। লুকুচুরি খেলা বুঝুন তো? ওই যে পোলাপান পলাবন্দি খেলা কয়, পলাবন্দি বুঝুননি? ওই একটা ফলায় তুকুত কয় কিনা, ওই কপাটের আলে ফলাইছে, খেরের লাশের আদে ফলাইছে, ও স্কুলে ফিসুন দে, এটা তুকু হেটারে কুজ্জা বাইর করে আছে কিনা? এটার কি খেলা বলে আপনার দেশে? পলাবন্দি খেলা নাকি?
পলাবন্দি খেলা, লুকুচুরি খেলা। কাজ লুকুচুরি খেলা, আমি ফলাবো তুই বাইর করবি, তুই ফলাবে আমি বাইর করবো ইনশাআল্লাহ। যেরকম আল্লাহু আকবার। রাবিয়া কয় বস আপনি পলাইবেন ইনশাআল্লাহ বাইর করে ফেলাম, কিন্তু আমি ফলাইলে বের করতে পারবেন না, চ্যালেঞ্জ। যেরকম আল্লাহু আকবার। এটি বেড়ে অন্য জগতের ওয়াজ, এটি দুনিয়ার না, মাটির ওয়াজ না, এটি উপরের। যেরকম আল্লাহু আকবার। এটি সব জায়গায় করি না, ওলামায়ে কেরামের সংগঠনের দিলটা মনটা খুলে কথা কইতাছি। যেরকম আল্লাহু আকবার। মেরে বায়ে দুস্ত বুজুর্গ হযরতে হাসান বসরি পলাইছে। রাবিয়ারে কয় আবার বের কর। আমি পলাইলাম, সামনে দাঁড়ায় রইছে, পট করে হুজুর নাই। কিরে কই গেল? আর নাই নাই নাই। যেরকম আল্লাহু আকবার। রাবিয়া খুঁজে, হাসান বসরি পায় না। কত জায়গায় খুঁজলো, ঘন্টা সময় দিছে, ঘুরছে, সব জায়গায় ঘুরছে, পাহাড়ে পর্বতে নদীতে আসমানে জমিনে সব জায়গায় মারেফতের ঘোড়া চালাইছে, সব দুনোটা অদৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। দুনোজন অদৃশ্য হয়ে গেছে, একজন আরেকজনকে শুধু খুঁজতেছে, পায় না। রাবিয়া কয় বস একটু তুক্কু দেন। আচ্ছা হাসান বসরি তুক্কু দিছে, রাবিয়া কো পাইছি। আল্লাহু আকবার। কই কই পাইছো? পাইছি এক জায়গায় তুকুত। আচ্ছা হাসান বসির তুকুত দিছে, রাবিয়া কয় পাইছি তুমি আরশের ফিলারের পিছন দিয়ে দাঁড়ায় রইছো। যেরকম আল্লাহু আকবার। শো করে পৌঁছে গেছে, যায় ধরে লেছে পাঞ্জাবি। পাইছি কে পাইছো? তুমি ফেল। এবার আমি লুকাবো, বের করো। হযরতে রাবিয়া, রাবিয়া এবার পলাইছে। হাসান বসরি খোঁজে আর পায় না, তুক্কু দাও। রাবিয়া তুক্কু দেয়, তুক্কুর আওয়াজ এদিকেও শোনা যায়, এদিকেও শোনা যায়, এদিকেও শোনা যায়, এদিকেও শোনা যায়, উপরেও শোনা যায়, নিচেও শোনা লাগছে আওলা। আল্লাহু আকবার। আবার তুক্কু দেয়, আবার তুক্কু দিতে, চারিদিকে শোনা যায়। এ তুক্কু দিলে একটা আইডিয়া করা যায় ওই দিকে লুকাইছে, ঠিক কিনা? ওই দিকটা আওয়াজ দাইতে তো ওই দিক খুঁজবো, ওই দিকে যাবো না। ওই স্কুলের পিছন যে লুকাইছে তুক্কু তোলে, ওই দিকে যাবো, ওই দিকে যাবো না, ঠিক কিনা? কিন্তু রাবিয়া যখন কইছে তুক্কু, সাইর দিক দিয়ে আওয়াজ শোনা যায়। হাসান বসরি ফতারা এলাইছে, এদিকেও খুঁজে, ওদিকে খুঁজে, ওদিকে খুঁজে, অনেকক্ষণ খুঁজে, এরপরে পায় না। রাবিয়া কয় সিলিন্ডার করো। উস্তাদ সিলিন্ডার করেন। সিলিন্ডার করলাম, রাবিয়া হাজির হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। জিরে উস্তাদরেও খেল দেখাইলে আজগা, উস্তাদরও মাইঠা দিলে। কই লুকাইছিলে? কামনে তো একটা জায়গায় লুকাইছিলে, আমি জায়গা না, আমি মিশে গিয়েছিলাম রাবের জাতের সাথে। উনি যেরকম সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আমি একসাথে মিশে গিয়া সব জায়গায় আমি তুক্কু দিলেও চারদিক থেকে শোনা গেছে, নির্দিষ্ট কোনো জায়গা নাই। যেরকম আল্লাহু আকবার। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ভাইজান একটু তাফসীর করবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে আপনাদের? আল্লাহ নবী বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ঈমানদারদের দূরদর্শিতা থেকে বাইছো। আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করিও না, আলেমদের সাথে বেয়াদবি করিও না। মহিবুল্লাহ বাবনগরে সিনুনি কারে কয়? সিনুনি কত বড় বুজুর্গ, সিনুনি মৌলানা আব্দুর রশিদ সাহেব রে চিননি, চিননি দুলেশ্বরের আব্দুল আদিস সাহেব রে। আল্লাহু আকবার। এরা দেশের বিখ্যাত বুজুর্গ ওলি, এদেরকে তিরস্কার করিও না, এদেরকে অবহেলা করি না, সম্মান করবা। কোন দিক দিয়ে যে আটকায় দিবে মাওলা, জিন্দিগি ধ্বংস হয়ে যাবে, মৌতের টাইমে কালিমাও নসিব হবে না। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। যেরকম আল্লাহু আকবার।
মেরে ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম পবিত্র জীবনের স্তর তিনটা। 1 নম্বরে ঈমানি জিন্দেগি, 2 নম্বরে ইরফানি জিন্দেগি, মারিফতের জীবন। হযরতে বাইজির ডাক দে নৌকার মাঝি রে, কথা দে আর কোনো দিন আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করিস না। আল্লাহ রাবে বলে আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ও আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আল্লাহ নবী কো আমার ডাইরেক্ট আমার আল্লাহ এলেম শিক্ষা দিয়েছে। কত সুন্দর এলেম আল্লাহ আমি নবীকে শিখাইছে, আমাকে আল্লাহ নিজে আদব শিখাইছে। কত সুন্দর আদব আমারে শিখাইছে। এই জন্য দোস্ত আদবের রিয়ায়াত করবাম। আলেম দেখলে মা বোনরা রাস্তা সাইডে দিবা, পাশে দাঁড়ায় থাকবা। আলেম চলে যাওয়ার পরে এরপরে সামনে আগাইবা। দোকানে যদি দেখো কোনো আলেম কেনা বেচা করতেছে, তুমি দূরে দাঁড়ায় থাকবা। হুজুরে আগে বিদায় দেন, হুজুর বিদায় হওয়ার পরে তুমি কেনাকাটা করবা। আলেম দেখলে সিগারেটটা থাকলে ফালায় দিবা, সাইকেলে থাকলে লাভ দিয়ে নেইমা যাইবা, সালাম দিবা, দোয়া নিবা। মনে মনে কইব কেমন বাপের সন্তানটা রে, কত বলো ভালো রে, সাইকেলটার থেকে নামছে, আমি নবীর ওয়ারিসে সম্মান দিছে। আল্লাহ তোমার নবীর শাফাত দিও। এই লোকটা মনে মনে কত দোয়া করব তুমি জানো নি বাজান। কার মায়ের সন্তানটারে আমার সালামটা দিল, কেমন বাপের সন্তানটারে আমার সালামটা দিল, রিস্কার থেকে নাইমে গেল, সাইকেলটা থামায় আমার আদব জানাইলো। কত বড় ভদ্র সন্তান, দোয়া করবে, প্রশংসা করবে, আল্লাহর কাছে পাইবা বাজান। এখন তো জমানা গেছে উল্টিয়া, মহিলারা পুরুষের রাস্তা ছাড়ে না, আলেম ওলামার ভয় পায় না। যারা দেইকে বিড়ি বন্ধ করতো এরা দেইকেও সিগারেট জ্বালায় ধোঁয়াটা জোরে মারে যেন হুজুরে দেখে। বাইরে মেরে ভাই দুস্থ বুজুর্গ, নবী রসুল আর দুনিয়াতে আসবে না, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। কথা ঠিক না? ইজ্জত করিও উলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস, ইজ্জত করিও, সম্মান করিও উলামায়ে কেরাম। ও হারুন রশিদ বলছিল তামাম দুনিয়া ভরা হারুন রশিদ এক পাল্লা উঠাও, আর আলেমদের জুতার তোলের বালিগুলোকে এক পাল্লা উঠাও, উলামাদের পদতলের ওজন আল্লাহর দরবারে বেশি হবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের ব্যাপারে সাবধান থাকবা। আল্লাহু আকবার। হযরতে বাইজির ডাক দেখবা যান, আর কোনোদিন বেয়াদবি করবি না গো, কানদর্শী আপনার পায়ে দর্শী। আমার বাবা আপনার চিন্তা 40 বছর টাকা যারা পার করছে, আমিও কথা দিলাম এই যৌবন বয়স থেকে যতদিন বেঁচে থাকবো আপনিও বেঁচে থাকবে, ডেলি আসবেন, পার করব, টাকা নিব না। আল্লাহু আকবার। এটাকে বলা হয় মারিফতের জীবন, এটাকে আর সুলুকের ভাষায় বলে ইরফানি জিন্দেগি। কি জিন্দেগি? ইরফানি জিন্দেগি, মারিফতের জীবন। এই মারিফতের জীবন নিয়ে যারা চলছে দুনিয়াতে, আল্লাহু আকবার, এদেরকে কেউ চিনবেন, কেউ তো চিনবেন না। এই ইরফানি জিন্দেগি, মারিফতের জীবন নিয়ে যারা চলতেছে, এরা মারিফতের জীবন নিয়ে চলতে 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 এরা নতুন করে একটা বিসিএস ক্যাডারের পরীক্ষা দেয়। এমএ পাস করে, আইএ পাস করে, অনার্স মাস্টার্স করার পরে যেরকম বিসিএস দিতে হয়, এমনি ভাবে ইরফানি জিন্দেগি লাভ করার পরে মারিফতের জীবন একটা বিসিএস পরীক্ষা হয়। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় এদেরকে বলা হয় ওহদানি জিন্দেগি, মানে একক জীবন, ফানা ফিল্লার জীবন। যেরকম সুবহানাল্লাহ। ইরফানি জিন্দেগির পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, জীবনের একমাত্র সাথী হয় আল্লাহ, বাতি হয় আল্লাহ। মসজিদে পইরা থাকে, সারাদিন কোরআন পড়ে, দুই দেখ মোট ভাত খাওয়ার জন্য আইসা বউ এক লম্বা বাদ দাও, বউ বাদ দিছে। উজরে করে মসজিদে 12টা যায় বইসে রয়েছে, নামাজ হবে 1.5 ঘন্টা কোরআন শরীফ পরে মসজিদে বইরে রয়েছে। আল্লাহু আকবার। জোহর পরে এসে এক মুঠ খায়া 1 ঘন্টা ঘুমায়, আবার 3টে বাজে গেছে মসজিদে, আসর পড়ছে, কোরআন পড়ছে, মাগরিব পড়ছে, এশা পরে আবার বাসায় আসছে। সারাদিন আল্লাহর ঘরে, বাসা বাড়ির খবর নাই, জমিনের কাগজপত্রের খবর নাই। আল্লাহর ঘরে গেছে, হজ করে আইছে, উমরা করে আইছে। আল্লাহর ঘরে সম্পর্ক, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, আলেম উলামাদের সম্পর্ক। হুজুরকে হুজুর আজকে কি দিয়ে খাইছেন, বাচ্চারা কি দিয়ে খাইছে, শুধু নেক কাজ তার সম্পর্ক। একমাত্র আল্লাহ। ডাইনে তাকায় সে আল্লাহরে দেখে, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। অসুস্থ হইলেও ছেলেরা কইল ডাক্তার দেখায়, কয় ডাক্তার দেখাইতাম না, যে মাওলায় অসুখ দিছে ওই মাল্লায় চাইলে আমি সুস্থ হব, আর যদি নিয়ে যায় আমি নিয়ে যাব, চিকিৎসা করব না। জোরে আল্লাহু আকবার।
এটাকে বলা হয় ইরফানি, এটা ওয়াহদানি জিন্দেগি, একক জীবন। ওই জীবনের সাথী আর বাতি একমাত্র আল্লাহ। যখন আল্লাহু আকবার, ওই জীবনের সাথী আর বাতি একমাত্র আল্লাহ। এটাকে বলা হয় ওয়াহদানি জিন্দেগি, একক জীবন, মানে ফানা ফিল্লার জীবন। ওই জীবন যদি কোনো আল্লাহর পেয়ারা বান্দা লাভ করে, ওরা যদি বিয়ে না করে অসুবিধা নাই, এরা বিয়ে না বহে তাতেও অসুবিধা নাই, কারণ বিয়ে করা যে কন্ট্রোলের জন্য, এটা বিয়ে ছাড়া তারা ইরফানি জিন্দেগিতেই কন্ট্রোল করে ফেলছে। আমার ছেলে বিয়ে না করলে আরেকজনের দরজা ভেঙে লাইব, কথা ঠিক কিনা? আমার ফুলার বয়স 19, বিয়ে না করালে মান ইজ্জত নষ্ট করবো, আরেক সেরি লয়ে ভাগায় আইসে বলবো, ঠিক কিনা? কিন্তু এরা ইরফানি জিন্দেগির কারণে, ওয়াহদানি জিন্দেগির কারণে নিজেকে এমন কন্ট্রোল করছে, তার জন্য এখন জরুরি নয় বিয়া। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেন নাই। যখন তিনি আসছেন সিলেটে, সিলেটের মুসলমান কয়, মিয়া সাহেব বিয়ে করছুনি, মিয়া সাহেব বিয়ে করছুনি? না কর্তা, বিয়ে কর্তা। হুরি দেখতাম নি, হুরি দেখতাম নি, হুরি দেখতাম বুঝেননি, মানে মাইয়া দেখবো নি, হুরি দেখতাম নি, বিয়ে করছুনি মিয়া সাহেব? শাহজালাল হাসে, বিয়ে করব না, বিয়ার বয়স হওয়ার আগে আল্লাহ ওয়াহদানি জিন্দেগি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বিয়ার বয়স আগে ওহদানি জিন্দি, মানে কি? নিজের মাওলাকে নিজের জীবন সঙ্গী বানায় ফেলছে। যেরকম আল্লাহু আকবার। ওই সিলেটের পাহাড়ে বইসে আল্লাহর সাথে গল্প করে, আর মানুষ এসে বিচার দে, হুজুর এই গোর গোবিন্দের জ্বালায় বাঁচলাম না, একটু শায়েস্তা করেন রে। শাহজালাল কি দিয়ে শায়েস্তা করতাম? একজনে লম্বা তরবারি দিছে, কো আপনি একটা কূপ দিলে গলাটা ফালায় দেন। কই তরবারিটার ইজ্জত আছে, এর ইজ্জত নাই, তরবারিটা রাখ, আমি ব্যবস্থা করতেছি। কই কেমনে? শাহজালাল কয়, বালেগ হওয়ার পরে আসরের নামাজ কাজা হয় নাই, এমন কি আছো আমার সামনে আসো? একটাও আহে না। কিরে, বালেগ হওয়ার পর জীবনেও আসরের নামাজ কাজা হয় নাই, এরকম একটা লোক থাকলে আমার কাছে আসো। কেউ আসে না। শাহজালাল এখন তার বাগিনা শাহপরান রে কয়, বাগিনা তোমার খবর কি? বাগিনা কয়, মামা কিসের আসর, কিসের ফজর, কিসের জোহর, বালেগ হওয়ার পরে কোনো নামাজে কাজা হয় না। শাহজালাল কয়, তোমাকে লাগবে, আসো। শাহজালাল শাহপরানের ডাক দিয়া কয়, ধর বাগিনা, এই বদনাটা ল, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া নিজে উজু বানাইবে, সুরমার গাড়ে বইসা মামার জন্য এক বদনা পানি ভরবে, বইরা সোজা নিয়ে আসবে। এরপরে আমি এখানে বসে উজু বানাবো, আর তুই কেবলার দিকে ফিরে আজানটা দিবে। আজানের আল্লাহু আকবার 4 বার বলতে দেরি হবে, এই গোর গোবিন্দ বাদশার 4তলা ভবনটা মাটির সাথে ধসে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হজরতের শাহপরান বদনা নিয়ে সুরমার ঘাটে গেছে। সুরমা নদীর গিটারে যায় সুন্দর করে উজু বানাইছে, বানাইহা উজু শেষে এক বদনা ফানে বিসমিল্লাহ কয়ে বসছে। বৈরানে কো ধরেন মামা দিলাম। মামা কো আল উজু সিলাহুল মুমিন, উজু ইমানদারের হাতিয়ার, আমি অস্ত্র দাঁড়াইলাম উজু বানাই, তুই আজান দে। মামায় উজু বানায়, বাগিনা আজান দে, যে বলছে আল্লাহু আকবার। 4 তালা নাই, আবার আল্লাহু আকবার 3 তালা নাই, আবার আল্লাহু আকবার 2 তালা নাই, আবার আল্লাহু আকবার, সব মাটির সাথে মিশে যায়। এ গোর গোবিন্দ বাদশা এই যে দৌড়টা দিছিল, সিলেট থেকে যে ত্রিপুরায় পলাইছিল, আইজও গেছে, কাইলো গেছে, আর কোনোদিন সিলেটে আসে নাই। এই যে পাহাড় পাড়ি দিয়া ত্রিপুরা পলাইছিল গোর গোবিন্দ, আর কোনো দিন আসে নাই। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলম, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। জোরগণ মারহাবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ইরফানি জিন্দেগির উপরে বিসিএস পরীক্ষা হয়। ওই বিসিএস পরীক্ষার মধ্যে যারা টিকে, সালনিদের নিচে পড়ে না যায়, এরা একটা নতুন জীবন লাভ করে। ওই জীবনকে বলা হয় ওয়াহদানি জিন্দেগি, একক জীবন, ফানা ফিল্লার জীবন। ওই জীবনের সাথী আর বাতি একমাত্র আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ।
তাফসিরে কিতাবের মধ্যে লেখে ওই জীবন যদি কোনো আল্লাহর বান্দা লাভ করতে পারে, ওই আল্লাহর বান্দা মাঝে মধ্যে হারায় যায়, মিলে যায়, বাতাসের সাথে মিশে গেছে, নাই এই দেখলাম এই নাই গেল কই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই ফেরাসত দান করে, দূরের জিনিস দেখে ফেলায়, কাছের জিনিসও সময় দেখে না, মাঝে মাঝে আবার দূরের জিনিসও দেখে ফেলাইতে পারে। যেরকম আল্লাহু আকবার। হযরতে আমাদের এই ভারতবর্ষের বিখ্যাত ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে তার জিন্দিগি যেখানে বইয়ের মধ্যে লেখছে, ওই দলিলুল আরিফিন কিতাবের মধ্যে আল্লাহু আকবার লেখছে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আজমিরের কিছু মুসলমান পয়সাওয়ালা মুসলমান এসে খাজা সাহেব চলেন হজ করে আসি, আপনার হজের পয়সাটা আমরা সবাই মিলে দিব, আপনার যে পয়সাটা 30,000 25,000 টাকা লাগবে, এটা আমরা সবাই মিলে ছাঁদা ধরে দিয়ে দিব, আপনার কোনো টাকা লাগবে না, আপনি আমিরুল হুজ্জাজ, হাজিদের আমির হয়ে আমাদেরকে নিয়ে চলেন, আপনার নেতৃত্বে আমরা হজে যাইতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি কয় না, আমি যাবো না, আমি পিতৃরায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমি পিতৃরায়ের বিরুদ্ধে যুদ্ধ করব, সংগ্রাম করব, আমার যাওয়ার সময় নাই, আমি গত বছর গেছি, অনেকবার গেছি, তোমরা যাও, আল্লাহ বাঁচায় রাখলে সামনে যাব। এই বলে তিনি যান নাই। ওই আজমিরের মুসলমানরা হজে গেছে, মঈনুদ্দিন চিশতি দোয়া করছে, দোয়া করে আল্লাহ তোমাদেরকে হজ কবুল করুক, হজ্জে মবরুর নসিব করুক, দোয়া দিয়া পাঠায় দিছে, তারা গেছে বাইতুল্লাহ। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখে আমরা যখন বাইতুল্লাহ গেলাম, আসরের নামাজের টাইমে বাইতুল্লাহর সামনে মকামে ইব্রাহিমের সামনে আমরা কাতারবন্দি বসে রইলাম মাগরিবের নামাজ জামাতে আদায় করার জন্য। হঠাৎ করে দেখি আমাদের সামনে দেয়া মঈনুদ্দিন চিশতি বসে রইছে। এখন একটা আরেকটা লেখো, কিরি হুজুরে এত সাদা সাদলাম আমগুর সাথে হজে আহার জন্য, খরচের টাকা সব আমরা দিমু, হুজুর বলছে হজে আসবে না। হুজুর তো ঠিকই হজে আইছে, ওই তো খাজা সাহেব দেখা যায় ঠিকই তো হজে আইছে, কিন্তু আমগরে মিশা কথা কইছে আসবো না। আরেকজন কই বেটা হুজুর জীবনেও মিশা কথা কয় না, মিশা কথা কয় নাই তো আইছে কেমনে। আরেকজনে কয় বেটা মানুষের মতো মানুষ আছে, উনি দেখতে খাজা সাহেবের মতো, আসলে উনি খাজা মঈনুদ্দিন না, উনি আরেকজন। যেরকম আল্লাহু আকবার। আরেকজনকে আমি চ্যালেঞ্জ করলাম, উনি খাজা মঈনুদ্দিন চিশতি। আরেকজনকে আমি যাই জিজ্ঞাসা করে ফেলবো, আরেকটা যাই জিজ্ঞাসা করে, আনতা খাজা মঈনুদ্দিন আল চিশতি, আপনি কি মঈনুদ্দিন চিশতি? হ্যাঁ হ্যাঁ, নাম নাম, আমি মঈনুদ্দিন চিশতি। আপনি না কইছেন এই বছর হজে আসবেন না, আবার আইলেন কেন? বাইরে আমি হজে আসি নাই, হজে আসি নাই বছর, আইছেন কেমনে? আমি যখন একামত হইতেছে, আমি ছিলাম আজমিরে, হঠাৎ করে চিন্তা করলাম বাইতুল্লাহ আসরের নামাজে জমাতে শরীক হই, এই জন্য জমাতে শরীক হওয়ার জন্য আইছি। মাগরিব আবার আমি যে আজমিরে আদায় করবো ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এটা হজের জন্য না, এটা এমনি নিয়ত করছি। মাঝে মধ্যে তো আমি আসি, যখনই মন চায় আমি আসর এশা ফজর মাঝে মধ্যে হেরেমে মক্কায় ভরি, মদিনায় ভরি, বাইতুল মুকাদ্দাস ভরি। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা, আমার তো কিছু না। আল্লাহ তৌফিক দিলে মাঝে মাঝে এসে জামাতে, আজকে ওই জামাতে আইসি আর কি। আমি আবার জামুগা এশা আবার দেশে যায় পড়বো। যেরকম আল্লাহু আকবার। মান্না গুঞ্জম দর জমিন আসমাম লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনা। মেরে বায়ে দোস্ত বুজুর্গ, এটাকে বলো ওহদানি জিন্দিগি, মানে ফানাফিল্লার জীবন, একক জীবন, যে জীবনটা মাঝে মধ্যে তৌহিদের সাথে মিশে যায়। এই জন্য খাজা মঈনুদ্দিন মাঝে মাঝে বলতেন, মিটা তো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है, ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। अल्लाहु अकबर। আল্লাহর ওলি দোয়া করতো, আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর, আয় আল্লাহ আমি মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও, তাহলে এই জায়গায় তোমারে দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমাকে আমার থেকে সরাও, এটা কেমন অর্থ?
আমি এখানে চেয়ারে বইছি, এখন বলতেছি কি আল্লাহ আমার থেকে সরাও, মানে কি এখানে আমি বইছি, চেয়ারটা ভরে গেছে, এখানে তো আর মুক্তিযোদ্ধাকে বইতে দিতে পারবো না, কি লিগে আমি বইছি, উনি যদি বইতে আমার কুলে বইতে হইব, কথা ঠিক কিনা, কারণ চেয়ার ভরা। এই জন্য মঈনুদ্দিনকে আমার এখানে সরাও, এখানে আল্লাহ তুমি ঢুকো আর আমারে তোমার ভিতরে ঢুকায় ফেলাও, যখন আল্লাহু আকবার, তাহলে আমার ভিতরে তোমাকে দেখতে পাবো। আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর, আয় খোদা কো মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো তুঝকো মুঝ পে এক নজর। আল্লাহ তুমি আমারে আমার থেকে সরাও, তাহলে তোমাকে আমার ভিতরে দেখতে পাইব, যখন আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এটাকে বলা ওয়াহদানি জিন্দিগি। এটাকে কি বলা হয়? ওয়াহদানি জিন্দিগি বলে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন খ্রিস্টান আইসে। কে আসছে? খ্রিস্টান আইসা আব্দুল কাদের জিলানী বলে, হে আব্দুল কাদের জিলানী, তোমার নবী, খ্রিস্টান এসে বলতো, তোমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বড় নবী না আমার নবী ঈসা রুহুল্লাহ বড় নবী, বলো। কে বলতেছে? খ্রিস্টান আইসা কাকে বলতেছে? আমাদের বড় পীর সাহেব আর কি, সমস্ত পীরের বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। উনি মার দিক থেকেও কোরাইশ, বাবার দিক থেকে কোরাইশ। মা হইল হাসানের বাবা হইল হাসানের বংশধর, মা হইল হুসেইনের বংশধর, যেরকম সুবহানাল্লাহ। এরা কোরাইশ বংশের। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে পীর, এটা তামাম পৃথিবীর সলব কলব আহলে হাদিস সুন্নি আরব বাংলা বেদাতি সেদাতি খ্রিস্টান তামাম দুনিয়ার সব মানে উনি একজন বিখ্যাত ওলি ছিলেন, কতক্ষণ ঠিক কিনা। আমি হেরেম শরীফের মধ্যে মসজিদে আবু বকরের মধ্যে আসর নামাজ পড়লাম, দেখলাম এখানে শাইখ সুদাইস বয়ান করতেছে নামাজের ফজিলত সম্পর্কে, হাজিদেরকে বয়ান করতেছে। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানীর রেফারেন্স দিয়ে একটা ঘটনা বয়ান করছে, যেরকম সুবহানাল্লাহ। তোমাকে আমি সতর্ক করলাম, আমাকে রক ডাকো। আসিয়া বলে, তুমি আমার স্বামী আছো, ভালো আছো, স্বামী মানি কিন্তু রব মানবো না। কয়েক কঠিন শাস্তি দিবে, যত কঠিন শাস্তি দিতে পারো দাও, কিন্তু আমি টলবো না, আমি নড়বো না। ফেরাউন ডাক দেয়া কয়, কেন নড়বা না? আমি ঈমান নিয়েছি, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আইছি। সুবহানাল্লাহ। ফেরাউন ভয় দেখাইতেছে, দেখাও ভয়। ফেরাউন হামানকে ডাক দেখো, হামান দোতলার থেকে নামাও, উলঙ্গ করে পাবলিকের সামনে নামাও। হাজার হাজার মানুষের সামনে আসিয়া, যিনি ছিলেন মিশরের রানী, ওনাকে উলঙ্গ করে বাঁতির মতো ন্যাংটা করে ফেলছে। আর ফেরাউন ডাক দেখো, এখনো সময় আছে, আমারে রব ডাকো। আসিয়া নিচের থেকে থুতু মারছে ফেরাউনের দিকে তাকায়া, আর কয়, খোদা দুশ্মন থুতু মারলাম, জবে হয়ে যাব, তোরে রব মানতে রাজি না। আল্লাহু আকবার। মেরে বায়া দুস্ত বুদুর, এর পরেও যখন আসিয়া টলে না, ফেরাউন ডাক দেখো, হামন এমনে হবে না। আসিয়ার সামনে দুই পাশে দুইটা গাছ গাড়াও, ডান পাশে একটা গাছ, বাম পাশে একটা গাছ। গাছ মাটির মাথায় গাড়াইছে, গাড়ায় হাদিসের মধ্যে আছে আসিয়ার দুইটা হাত দুই গাছের সাথে নিয়ে ফেরাক মারছে, যেরকম নাউজুবিল্লাহ। দুইটা পাও টান দেয়া ছড়ায়া দুইটা পায়ের মধ্যে ফেরাক মারছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক মারছে, যেরকম নাউজুবিল্লাহ। দুই হাতে ফেরাক, দুই পায়ে ফেরাক, লজ্জাস্থানের মধ্যে ফেরাক। আল্লাহ বলেন, ওয়া ফিরআউন জিল আওতাদ, ওই ফেরাকওয়ালা ফেরাউন, যেরকম নাউজুবিল্লাহ। ওয়া ফিরআউন জিল আওতাদ, ফেরাকওয়ালা ফেরাউন। আল্লাহ কোরআনে ওই ফেরাকের ঘটনা বয়ান করছেন। এই দুশ্মন, খোদার দুশ্মন, মুসার দুশ্মন, সভ্যতার দুশ্মন, মানবতার দুশ্মন। আসিয়ার দুই হাতে ফেরাক লাগাইছে, দুই পায়ে ফেরাক লাগাইয়া লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগাইছে, রক্ত ধরতেছে। আর দোতলার থেকে ডাক দিয়ে কয়, আসিয়া এখনো সময় আছে, আমার একবার রব কয়ে ডাক দাও, এখনো ফেরাক খুলে তোমাকে মেডিকেলে ভর্তি করা হবে। আসিয়া ডাক দিয়ে কয়, মালিক জান্নাতের জন্য আমি দেওয়ানা। আল্লাহু আকবার। আমি জান্নাতের মেহমান হতে চাই, আমাকে শহীদ করে ফেলো, আমি তোমার দরবারে জীবন বিসর্জন দিতে চাই, তবু গো বেঈমানের সামনে আত্মসমর্পণ করব না। ফেরাউন ডাক দেখো, করবি না? কয় না,
তখন ফেরাউন ডাক দেখো হামান রে, একটা কাজ করো, রশি দিয়ে ওরে ঝোলাও। ঝুলাইছি, এই পাশে ডেকসি বসাইছি, ডেকের মাঝে কেরাসিন দাও, দিছি জাল দাও, দিতেছি জাল। যখন তেল বকবক করতে থাকবে, তেল যখন বাতের মতো ঠকবক করতে থাকবে, তখন আসিয়ার শরীরের মাংসগুলো কচুর মতো কাটবা, কাইটা তেলের মাঝে বোনা করবা। এই দৃশ্য দেখে হয়তো আসিয়া সিলিন্ডার করবে, আমাকে রব ডাকবে। আল্লাহু আকবার। ফেরাউন যখন অর্ডার দিয়ে দিছে, সাথে সাথে জল্লাদ বাহিনী আইসে গেছে, আইসে আতিয়ার হাতে পায়ে বাঁধছে, রশির মধ্যে ঝুলাইছে, ঝুলাইয়া চাকু ধারায়। কি করবে কয় আপনার শরীরের মাংস কেটে এই যে তেলের মধ্যে বোনা করবো, এই যে তেল জাল উঠছে বোনা করব। আসিয়া ডাক দিয়া গো আল্লাহ গো আল্লাহ, আপনার দরবারে আমার ফরিয়াদ, আল্লাহ আপনার প্রেমে পড়ে কঠিন পরীক্ষা দিছি, জান্নাতে আমার ঘরটা আপনার ঘরের কিনারে বানায়েন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আসিয়ার শরীরে যেই মাত্র ফুস মারছে, ও চাকুটা দিয়া জল্লাতে যখন ফুস মারছে, হযরত আসিয়া আর সহ্য করতে পারে নাই, চিল্লান দিয়া শুরু করছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার বাসভবনের কিনারে আমি আসিয়ার জন্য জান্নাতে বাসভবন বানান, যে বাসভবনটা আল্লাহ আপনার ঘরের পাশে হবে, বের হতে ঢুকতে যেন আপনাকে সদাই দেখতে পাই। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, আমাকে ফেরাউন এবং তার অত্যাচার থেকে বাঁচান। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং অত্যাচারী জাতির অত্যাচার থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহু আকবার। হযরত আসিয়া ফাঁসির কাস্টে ঝুলে যখন চিল্লানটা দিছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ডাক দেখো জিবরাইল, আসিয়ার দেখো, আসিয়ার জান্নাত আমি বানায় ফেলছি। আল্লাহু আকবার। আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরো। আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে। আসিয়া জান্নাতের দিকে তাকায়, জান্নাতের খেলায় পড়ে যায়। এই দিক দিয়ে কোন দিক দিয়ে শহীদ হইছে আসিয়া বলতে পারে না। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইমান এত কঠিন জিনিস, এটা শাকের দরে বেচা দিয়েন না, লাউয়ের দরে বেচা দিয়েন না, মূলা শাকের মতো বেচেন না। ইমান বড় দামি, কথা কোন ঠিক কিনা? জান্নাতের কন্ট্রাক্ট কিন্তু ইমানের সাথে হইছে, কথা কোন ঠিক কিনা? কোরআনের ব্যাপারে কারোর সাথে আপোষ করবেন না, শরীয়তের ব্যাপারে কারোর সাথে আপোষ করবেন না। এক আল্লাহ আমার আছে, দুনিয়ার সব আছে, আল্লাহ নাই, সব লাথি মারি, কথা কোন ঠিক কিনা? এ গদি পাইলে কি লাভ, এ ক্ষমতা পাইলে কি লাভ, আল্লাহ যদি আমার সাথে না থাকে কিছুই নাই। আগার এক তো নেহি মেরা তো কুই শাই ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহ তুমি যদি আমার হও, সব আমার, আসমান আমার, জমিন আমার। আর তুমি যদি আমার না হও, কিছুই নাই আমার, জমিন আমার নয়, আসমান আমার নয়। এই জন্য আমার জীবনের সবচেয়ে পাওয়া সাওয়াকে থাকবে। আল্লাহ বলছেন, মান আমিলা সালেহান, যে ব্যক্তি সৎকর্ম করবে, মিন যাকারিন আও উনসা, নারী হোক বা পুরুষ হোক, ও হুয়া মুমিন, শর্ত হলো ইমানদার। শর্ত হলো কি? ইমানদার। এক মুখে কথা বলবা, এক কথা বলবা, সকালেও যেটা, দুপুরে ওইটা, বিকালে এটা, রাইত ওইটা, রাত পলে এইটা, ফাঁসির কাজটা একটাই, কথা কোন ঠিক কিনা? এটাকে বলে ইমানদার। মুনাফিকি করেও না, ইমান হারা হয়েও না, চল চাতুরি দেখায়ও না, রব্বুল আলামিন কিন্তু আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, যে আয়াত থেকে ব্যাখ্যা শুনাইলাম, আল্লাহ তাআলা জীবনে বাস্তবায়ন করে আল্লাহর পিয়ারা বন্দা হয়ে পবিত্র জীবন নিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। 2.25 ঘন্টা আলোচনা করলাম, আল্লাহ কবুল করুক। রাত বল করলে কি হবো, আমল না করলে, কথা কোন ঠিক কিনা? আমল করলে এইটুকু যথেষ্ট। আল্লাহ কওমে উলামায়ে কেরামের সংগঠনকে কবুল করুক। আগামী বছর রাত্রে করব না দিনে করব? কখন করলে ভালো হয় আপনারা কন? রাইতে ভালো না দিনে ভালো? রাত্রে ভালো? আল্লাহ তারা পরামর্শ করে যারা সিদ্ধান্ত নেয়, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম সহযোগিতা চাইলে করবো তো সহযোগিতা ইনশাআল্লাহ। আল্লাহ মঞ্জুর করে জোরে কর।
দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগারম গুনাহগারম গুনাহগার, তুই রহিম তুই রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ কওমে উলামায়ে কেরামের সংগঠন কবুল করে নাও। আল্লাহ প্রতি বছর প্রোগ্রাম হাদিয়া দেওয়ার তৌফিক দাও, প্রতি বছর প্রোগ্রামকে সফল করার তৌফিক দাও। আল্লাহ যারা টাকা পয়সা বুদ্ধি বল দিয়ে সহযোগিতা করছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ কত মানুষ এলাকার অন্ধকার কবরের মেহমান, আল্লাহ ওনাদের কবরকে জান্নাতে টুকরো বানায় দাও। আমার বাজার ব্যবসায়ী বন্ধুদেরকে কবুল করে লও। দোকানপাট থইয়া বয়ান শুনতে আইছে আল্লাহ, আমার ভাইরাকে আল্লাহ তুমি তাদের ব্যবসায় বরকত দাও, নিরাপত্তা দাও, চুরি জারি থেকে বাজারকে সম্পূর্ণ হেফাজত করিও গো আল্লাহ। আল্লাহ আমাদের আব্দুল্লাহ বীর মুক্তিযোদ্ধা আল্লাহ দোয়া চাইছে, তার ছেলে মেজর হয়েছে আল্লাহ, আর্মির মেজর হয়েছে আল্লাহ, উচ্চ সম্মানের প্রতীক হয়েছে আল্লাহ, সম্মান ধরে রাখার তৌফিক দেও জোরে কোন আমিন। নাতি হয়েছে ছেলের জন্য আল্লাহ কবুল করা আমিন, সুস্থ জীবন নসিব করা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা বেঁচে আছেন দীর্ঘ হায়াত দাও, সুস্থতার নিয়ামত দিয়ে দাও, বিশেষ করে মদিনায় সালামটুকু পৌঁছায় দাও। আল্লাহ তোমার হাবিবের রওজা দেখাও আল্লাহ গো, বাইতুল্লাহর গিলাফ ধরে কান্নাকাটি করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ অনেক মকসুদ নিয়ে হাত বাড়াইছি, যার যে মনের মকসুদ উদ্দেশ্য আল্লাহ সকলের মনের মাকাসাদে হাসানাকে তুমি পূরণ করে দাও। উলামায়ে কেরাম শত ব্যস্ততা থুইয়াও এই প্রোগ্রামটা করার জন্য মাথার গাম ফায়া ফেলেছে আল্লাহ, উলামায়ে কেরামের এই প্রোগ্রামকে কবুল ফরমাও, তাদের ঐক্যকে তুমি ধরে রাখার তৌফিক দাও, এক এবং নেক থেকে প্রোগ্রাম চালায় যাইতে বড় তৌফিক নসিব ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমাদের মুরব্বী ডাবাইল গোয়ালবাড়ি মাদ্রাসার বড় হুজুর শেখুল হাদিস আজকের সভাপতি আল্লাহ হুজুরের হায়াত বাড়ায় দাও, আব্দুল আজিজ সাহেব দুলেশ্বর হুজুরের হায়াত বাড়ায় দাও, আল্লাহ পীর সাহেব চরমনার হায়াত বাড়ায় দাও, আল্লাহ শাইখুল ইসলামের হায়াত বাড়ায় দাও, যাত্রাবাড়ি হুজুরের হায়াত বাড়ায় দাও, হাফিজ হুজুর আব্দুর রহমান হাফিজ হুজুর মোমিন সিং হায়াত বাড়ায় দাও, হক সাহেব হুজুরের হায়াত বাড়ায় দাও, হক্কানি রব্বানি সমস্ত উলামাদের হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ বিশ্ব ইজতেমাকে কামিয়াব করো, ইজতেমাটাকে সুন্দরভাবে সামনে নির্বাচনের পরে কামিয়াব ফরমাও আল্লাহ। আজকে হইল 7 তারিখ, 19 তারিখ রমজান, সবাইকে 30 রোজা রাখাইও, 30 তারাবি ফরাইও, সেহরি খাওয়াইও, ইফতার করাইও। জীবনে বারবার রোজা রাখার সুযোগ দাও, বারবার সেহরি খাওয়ার সুযোগ দাও, তারাবি ফরার সুযোগ দাও, আমাদেরকে দীর্ঘ হায়াত দীর্ঘ সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ। যে যেখান থেকে আসছে আবার সহি সালামতে নিজ নিজ গন্তব্যে পৌঁছার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।